প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ হাসান, বিডি মাস্টার ভয়েসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 17 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আসুন 17 নং প্রশ্নে কি দেয়া রয়েছে সেটা দেখি। তো 17 নং প্রশ্নে দেয়া আছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো সময় নির্ণয় করার জন্য আমাদের দরকার হলো আই ডিভাইডেড পি আর। তো আমাদের কিন্তু প্রশ্নে দেয়া রয়েছে হার, অর্থাৎ হার আছে হচ্ছে 8%। তো এখন আমার নির্ণয় করা দরকার আয় এবং আসল। তো আমাদের যেহেতু মুনাফা এবং আসল দেয়া নেই, এই জন্য আমাদের কি কাজ করে নিতে হবে, এই আসলটা যদি আমরা ধরে নেই, মনে করি আসল পি টাকা, তাহলে মুনাফা হবে কি আসলের অর্থাৎ পি এর 2/5 অংশ। এরপর পি এই 2-এর সাথে গুণ হবে হলো 2p ডিভাইডেড 5 টাকা। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। তারপরে প্রশ্নের প্রথম দিকে রয়েছে যে মুনাফা আসল 5,600 টাকা। তো আমরা এই 5,600 টাকা কাজে লাগাবো এখন আমরা আসল বের করার জন্য। তো আমাদের প্রশ্নে দেয়া আছে যে মুনাফা আসল 5,600 টাকা। তো আমরা এখন লিখব প্রশ্ন মতে পি যোগ আই সমান 5,600 টাকা। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তো আমরা এখন কি কাজ করব, এই 2 নং সমীকরণে তো আমরা যে পেয়েছিলাম আই সমান 2p ডিভাইডেড 5 টাকা, সেটাকে বসাই দিব। অর্থাৎ আমরা যে আই সমান পেয়েছিলাম 2p/5, সেটা 2 নং সমীকরণে আমরা এখন বসিয়ে দেব। তো 2 নং সমীকরণে আই এর মান বসিয়ে দিয়ে আমরা পাই পি যোগ 2p ডিভাইডেড 5 সমান 5,600 টাকা। তারপরে 5-এর আমরা লসাগু করব। তারপরে 5কে লসাগু করলে এটা হয় 5p যোগ 2p সমান 5,600 টাকা। তারপরে 5p আর 2p যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 7p ডিভাইডেড 5 ইজিক্যাল টু 5,600 টাকা। তারপরে আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। এই 5,600 টাকা আর 5 এটাকে গুণ করব, আর 7pটা এখানেই থাকবে। তো আমরা এখানে 7pটা গুণ আকারে রয়েছে, তার মানে এই পাশে আসলে ভাগ হবে। তো এটাকে যদি ভাগ করি তাহলে এটা হবে। তারপরে এইটাকে 27টা 56 যদি আমরা 7 দ্বারা কাটি তাহলে 800 হয়। তারপরে 800 আর 500 যদি আমরা গুণ করি তাহলে হবে 4,000 টাকা। অর্থাৎ আমরা কিন্তু আসল সমান 4,000 টাকা এটা পেলাম। এরপরে আমরা 1 নং সমীকরণে পি এর মানটা বসিয়ে দেব। তো 1 নং সমীকরণে আমরা পেয়েছিলাম যে 2p ডিভাইডেড 5। তো আমরা যদি পি এর মানটা বসিয়ে দিই তাহলে 2 গুণন 4,000 ডিভাইডেড 5 এটা হয়। তারপরে আমরা 5 8টা 40 কাটি তাহলে হয় 800, তাহলে 8 দুগুণ 1600 হয়। তাহলে সুতরাং আমরা মুনাফা সমান পেয়ে গেলাম 1600 টাকা। এরপরে আমাদের প্রশ্নে আগে বলেছিলাম যে দেয়া রয়েছে মুনাফার হার আর সমান 8%, এটা দেয়া রয়েছে। তো আমরা 8%টাকে যদি আমরা ভাঙি তাহলে হবে 8/100 টাকা। তারপরে এটা এই 8/100কে আমরা যদি কাটাকাটি করি তাহলে হয়, এটাকে যদি 4 দ্বারা কাটি তাহলে 2 দুগুণা 4 আর 4 25 100, অর্থাৎ 2/25 টাকা এটা আমরা আর সমান পেলাম। এরপরে আমরা এখন ফাইনালি বসাবো। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হলো আই ইজিক্যাল টু পি আর এন। তো আমাদের যেহেতু এন সমান সমান নির্ণয় করতে হবে, তার মানে এন সমান হবে আই ডিভাইডেড পি আর। তো আমরা আই সমান পেয়েছিলাম 1600, এরপরে পি সমান পেয়েছিলাম 4,000, তারপরে গুণন
মানে আর সমান আমাদের দেয়া ছিল 2/25। তারপরে আমরা 25টাকে উল্টায় দিব, যেহেতু এটা ভাগ আকারে আছে উল্টায় দিলে হয় 1600 গুণন 25 ডিভাইডেড 4000 গুণন 2। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 5, অর্থাৎ 5 বছর। তাহলে এটার উত্তর হবে, এই প্রশ্নটার উত্তর হবে 5 বছর।